পাখি, আরে ওগুলো কোথায় গেল? কি কোথায় গেল? আমার আঁচলের মধ্যে এত তারা ছিল, সেগুলো কোথায় গেল? What the hell? কি বলছো এসব? ম্যাম বলছিল তুমি নাকি মেডিসিন আনতে গেছো, এনেছো? মেডিসিন এনেছো? ওষুধ না, কিনিনি। ওষুধে এই জ্বর কমবে না, এই জ্বর ওরকমের নয়। হোয়াট? তাহলে কিসে কমবে? জানি না, আমি আসি। হ্যাঁ, আমি আসি। পাখি কত অদ্ভুত মেয়ে একটা। আমি তো জানতাম যখন কাউকে ভালো লাগবে আশেপাশে সবসময় শুধু তাকেই দেখতে পাবো। সে সামনে এলেই হাজার হাজার ফুল আকাশ থেকে ঝরে পড়বে, আর তারাগুলো দূরের ওই আকাশ থেকে আমার আঁচল এসে চলচল করবে। মা, এসব কি হচ্ছে আমার সাথে বলো তো? কেন চারিদিকে শুধু অরণ্যবাবুকেই দেখতে পাচ্ছি? কেন শুধু তারই কথা ভাবছি আমি? তাহলে কি তুমি আমাকে এসব দেখাচ্ছ মা? এতদিন ধরে যে ওনার সামনে এলেই আমার শরীর খারাপ করে, তার কারণও কি এটাই? এর জন্য কি আমি বিয়ে করতে চাইছি না মা? আয়ুষের নতুন ছবি বেরোচ্ছে জানিস? তাই নাকি? আয়ুষের ছবি? যাক, এটা শুনে মনটা একটু অন্তত ভালো হয়ে গেল। আমার মন বলছে আয়ুষের নতুন ছবিটা হিট হবেই। কিন্তু আমার কি হবে? কেডায় আইছে কেডায়? ও সেমরির এতক্ষণে আউনের সময় হইল। দেখো খাম্বার মতো খাড়াইয়া কোন ভাবনায় বইলা আছে। হয় আরে সম্বিতে ফিরে আসেন, জয় মা তারা, সম্বিতে ফিরায়। হ্যাঁ, হ্যাঁ, আসেন আসেন, ঘরে আসেন। বাইরে খাবার মতো খাড়াই আছেন তো, ঘরে আসেন, ঘরে আসেন। না পিসি, মানে মানে আরে আমারে বুঝাইতে হইবে না, কয়দিন ধরেই দেখতাছি কি একটা যেন ভাবতাছিস তুই। হ্যাঁ, বড্ড অন্য মনস্ক। কি ভাবতাছিস রে? আমার ক দেখি। হ্যাঁ আমি? হ্যাঁ তুই না তো, কিছুই ভাবছি না। আমাকে ওষুধটা দাও, আমি বাবাকে খাইয়ে দিয়ে আসি। হ্যাঁ, আরে কথার উত্তর না দিয়ে কই যাইতাছ? যাই সেমরি, শোন 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 কথা। পাখি কি? বাবা, সামনেই পয়লা বৈশাখ আসছে। ছোটবেলায় আমরা ওই দিনটায় কত মজা করতাম, মনে আছে?
দোকান পরিষ্কার করা, সাজানো, হালখাতা করা। আমি আর দিদি তোমার সাথে বাজারে আম কিনতে যেতাম। আম সন্দেশ, আম সত্ত্ব এইসব তৈরি করে মাকে পুজো দিতাম। আর আমি আর দিদি পুজোর আগে মিষ্টি খেয়ে ফেলবো বলে মা কোথায় কোথায় মিষ্টি লুকিয়ে রাখতো। আর আমরাও ঠিক মিষ্টি খুঁজে বার করে চুরি করে খেয়ে নিতাম। বাবা, তুমি কাঁদছো কেন? একদম কেঁদো না তো। আমাদের দোকান নেই তো কি হয়েছে? আমরা বাড়িতেও মজা করব, তার থেকে বেশি মজা করব। আম সন্দেশ, আমের মিষ্টি, আমের পাঁপড় সব তৈরি করব আর বাড়িতেই খাবো। তোমার জন্য আমের আচারও বানাবো। আর তুমি যখন ঠিক হয়ে যাবে তখন তুমি আমিও না, পিসি আমাকে কি যেন বলবে বলেছিল। আমি আসছি, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। কি হয়েছে পাখি? মেসমশাইকে নিয়ে চিন্তা করছো? না না, কিছু হয়নি। কেন? তোমার পছন্দের আদা দেওয়া চা। এখন কিছু ভালো লাগছে না কৃষ্ণেন্দু বাবু। পাখি, ভগবানের ওপর ভরসা রাখো। দেখো উনি সব ঠিক করে দেবেন। দেখো উনি আমাদের বিপদেও যেমন ফেলতে পারেন, তেমন বিপদ থেকে উদ্ধার করার পথও দেখিয়ে দিতে পারেন পাখি। জানি, আর মন থেকে এটা বিশ্বাসও করি, কিন্তু চোখের সামনে বাবাকে এইভাবে দেখলে কিছুতেই সামলাতে পারি না আমি। আমি বুঝতে পারছি, কিন্তু সামলাতে হবে পাখি। তুমি ভেঙে পড়লে মেসমশাইয়ের উপর আরো অনেক মানসিক চাপ পড়বে, তাই না? আর দেখো, মানুষের জীবনে ওঠাপড়া তো লেগেই থাকে। আরে রাতের অন্ধকারের পরেই তো দিনের আলো আবার ফোটে পাখি। শোনো, তোমার জীবনে যতই অন্ধকার আসুক, যত খারাপ সময় আসুক না কেন, আমি সবসময় তোমার পাশে থাকবো। সবসময় তোমার খেয়াল রাখবো, কথা দিচ্ছি।
না আমাকে এই শাড়িটাতে কেমন দেখাচ্ছে? এই শাড়িটা পরে তোমাকে একদম আমাকে একদম কলকাতার অটোরিকশার মতন দেখাচ্ছে।